বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহানুজ্জাহ তন্ময়, সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। রাত্রের আমাদের গরুর বাচ্চাগুলোকে যত্ন নেওয়ার ভিডিও আজকে আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলাম। আপনারা যারা আমাদের ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন আমাদের ছোট ছোট কিছু বাচ্চা আছে, যে বাচ্চাগুলোকে আমরা হাতেই মানুষ করি আর কি। যে এগুলো কিন্তু আমাদের থাকার ঘরে, যে বিছান টিছান দেখছেন, থাকার ঘরে আমরা গরু রাখি। আপনি করতে পারেন যে গরুর ঘরে আমরা থাকি, আর না হয় গরু আমার ঘরে থাকে, নাকি রাসেল? গরুর ঘরে আমরা থাকি। এই যে আপনি ফ্লোর দেখলেও বুঝবেন যে চারদিকে গরুর ড্রপিং পড়ে আছে। এই যে আশপাশে আমরা কিন্তু এখানেই থাকি, নাকি সজল? এই বিষয়ে আমার কোনো খারাপ লাগা আছে? গরুর ঘরে থাকি, এটা আমার ভালো লাগা কাজ করে, এটা আমার এক কথা সৌভাগ্য। আপনারা একটা বিষয় অবশ্যই জানেন, বা যারা জানেন না তাদেরকে আমরা আমি জানিয়ে দেই, যারা আপনারা বলেন যে গরুর বাচ্চাকে কি পরিমাণ দুধ খাওয়াবো, এই বিষয়ে উত্তরটা হইল, আপনার গরুর ওজন যতটুকু, সেই ওজনের 1%, মানে 1%। আপনার গরুর ওজন, বাচ্চার ওজন যদি 100 কেজি হয়, তাহলেও সারাদিনে দুধ পাবি 10 কেজি। আর যদি ওজন যদি হয় 50 কেজি, দুধ পাবি 5 কেজি। বাচ্চার ওজন যদি হয় 10 কেজি, দুধ পাবি 1 কেজি। মানে দৈহিক ওজনের 1%। আপনারা অনেকেই জানতে চান, এই বিষয়টা আপনাদের আমি আজকে জানিয়ে দিলাম। আর তারপরে বাদবাকিটা আপনারা আপনাদের গরুর শরীর স্বাস্থ্যের ওপর ভিত্তি করে কখন কি দেওয়া লাগবে সেগুলো দিবেন। কোনো জিনিস অতিরিক্ত ভালো না। তুমি এখন মহব্বত করে বাছুরটা দেখলে যে বাছুর তো এমনি মাশাল্লাহ হাতির বাচ্চা, আমি আরো 10 লিটার করে খাওয়াবো, বাচ্চার ওজন হয়ে যাবে, বাচ্চা হয়ে যাবে তিমি মাছ, তা কিন্তু ভুল কথা। অ্যাকুরেট মেজারমেন্ট অনুযায়ী খাওয়াতে হবে। যাক, খালি গরুর ঘর বললে ভুল হবে, এটা কিন্তু আমাদের ছাগলের ঘরও। এই যেদিকে আমাদের অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে 3টা, ওই 2টার পেটে বাচ্চা, আর এটা একটা নিজেই বাচ্চা। আমরা ব্ল্যাক বেঙ্গল সংগ্রহ করেছি। আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এদিকে এই যে গারলও আছে। এই যে গারলটা আপনার গতকালকে বাচ্চা দিয়েছে, 2টাই মেয়ে বাচ্চা হয়েছে। আর এই ছাগল এটার এবার 8 নম্বরই তো বাচ্চা দেওয়া, 7-8 বার বাচ্চা দিল এটা। এবার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে খেয়ে দিয়ে একদম পেট ভর্তি। যাই হোক, ছোট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের ভিডিও সবার কেমন লাগলো জানাবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখলেন। যেমন দাঁড়াও 1 মিনিট, আর একটা বিষয় দেখিয়ে নি, দাঁড়াও দেখে আমি যাবো জুয়েল। আর একটা বিষয় দেখিয়ে নিই, যে আমাদের এই বাচ্চারা একটু শারীরিকভাবে অসুস্থ, তেমন কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এটা যে এখানে হাঁটুতে একটু সমস্যা হয়েছে, কারণ এমনি এর ফিগার ছোটো, আবার ওষুধ টষুধ দিলে পারে বাচ্চাটা সারভাইভ করবে না। এই জন্য আর কি আমরা ওষুধ টষুধ ওইভাবে দিচ্ছি না, কারণ রোগ প্রতিরোধের ক্ষমতা খুব কম। কি ও, যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।